লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় উচ্ছ্বাসে ভাসল গোবরডাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও এলাকার মহিলারা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট অধিবেশন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। খুশি রাজ্যের মহিলারা, উচ্ছ্বাসে ভাসছেন সকলেই। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বিকেলে গোবরডাঙ্গা স্টেশন পার্শ্ববর্তী তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মহিলা নেতৃবৃন্দ, গোবরডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সিলর, দলের মহিলা কর্মীরা সহ এলাকার মহিলারা এক প্রকার অকাল দোল উৎসবে মাতলেন। ভেসে গেলেন উচ্ছ্বাসে বন্যায়। প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন। বৃহস্পতিবার বাজেট প্রস্তাবে পেশ হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর 500 টাকা নয়, এবার প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা। তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে 200 টাকা, এবার প্রতি মাসে তারা পাবেন 1200 টাকা করে। এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ব্যানার ও লক্ষ্মী ভান্ডারের একটি বড় মডেলকে সামনে রেখে একটি সভার আয়োজন করা হয়। ওই মডেলে পুষ্পবৃষ্টির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বুলি দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী তথা গোবরডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চৌধুরী, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্রলেখা দত্ত, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মহিলা কর্মী ও সমর্থকবৃন্দ। গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বুলি দত্ত বলেন, এই উচ্ছ্বাস ধরে রাখার নয়, আকাশে বাতাসে সব জায়গায় ঘুরছে উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য ভাবেন, মানুষের জন্য ভাবনা চিন্তা সবসময় করে যাচ্ছেন, আগামী দিনেও করবেন। তিনি আরো বলেন, এই উচ্ছ্বাস তো ঘরে রাখার নয়, এই উচ্ছ্বাস এখন বাইরে আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মমতা ব্যানার্জি যে আজকে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যা যা করেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা ভাবছেন সকল মানুষের জন্যে, এরকম ভাবনা চিন্তা কোনো রাজ্যে আজ অবধি এখনো অবধি হয়নি, যেটা কিনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে গেলেন। যাই হোক, আমাদের দিদি সর্বক্ষণ গরিবের পাশে আছে, গরিব মানুষের জন্য ভাবনা চিন্তা সর্বক্ষণ সে করে যাচ্ছে এবং আগামী দিনেও করবে, এই আশা দিদির কাছে আমরা রাখি। গোবরডাঙ্গা পৌরসভার মহিলাদের উদ্দেশ্যে আপনি সভানেত্রী হিসেবে কি বলবেন? আমার মহিলাদের কোনো তুলনা নেই, কারণ আমার মহিলারা দিদির অনুগত। যখনই তাদেরকে ডাক দিই, দিদির কথা শোনা মাত্রই তারা আমার সঙ্গে এক হয়ে যখন যেখানে যেভাবে ডাকি তখন সেখানেই তারা ছুটে আসে। যেই মাত্র শোনে যে মমতা ব্যানার্জির ডাক মানেই তাদের মনে হয় যে সব কাজ ফেলে কি করে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আমরা কি করে সামিল হব এবং এক জায়গায় একত্রিত হব। আজকে আপনাদের প্রোগ্রামটা কি ছিল? আজকে আমাদের প্রোগ্রাম ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটের সম্পর্কে যে দিদি যারা যে মায়েরা যে সকল মায়েরা 500 টাকা করে পেত, সেই সকল মায়েদেরকে বাড়িয়ে উনি 1,000 টাকা করেছেন, আর 1,000 টাকা করে যারা পেত সেটা এখন 1200 টাকা করেছেন। এই বাজেটের জন্যই আজকের আমাদের এই সমাবেশ। অন্যদিকে গোবরডাঙ্গা পৌরসভা তৃণমূলের কয়েকজন মহিলা কাউন্সিলর এই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা সহ সভানেত্রী রত্না চৌধুরী বলেন, এটা তো হঠাৎ আমরা এই প্রোগ্রামটাকে ঘোষণা করেছে দিদি। অনেক আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আপনারা জানেন আমাদের কিছু কাউন্সিলর তারা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে আছেন, তারা সেখানে লক্ষ্য রাখছেন। আবার কেউ কেউ হয়তো হঠাৎ এই প্রোগ্রামটা চালু হয়, তারা তাদের পরিবার পরিজনের কারণে কোথাও হয়তো গেছেন, গোবরডাঙ্গায় নেই। আবার কেউ তাদের ভালোবাসা মন এখানে আছে, তারা আমাদের ফোনে জানিয়েছেন তোরা তোদের মতো কর, আমরা দিদির পাশে আছি। তারা না থাকলেও, প্রেজেন্ট না থাকলেও, তাদের প্রত্যেকটা ওয়ার্ডের দিদিরা তাদের যারা সদস্য আছে, মহিলা সদস্য আছে, তাদের কিন্তু এই মিছিলে এই সমাবেশে পৌঁছে দিয়েছেন বার্তার মধ্য দিয়ে, ফোনের মধ্য দিয়ে আমরা তাদের পেয়েছি। অতএব আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে আমাদের না থাকার কোনো আমাদের দুঃখ নেই, তারা আছেন, আমাদের সঙ্গে আছেন। অন্তত ভীষণ খুশি হয়েছে এটা শোনার পরে, যে দিদি আমাদের জন্য যেভাবে ভাবছে, চিন্তা ভাবনা নিয়েছে, এই চিন্তাকে দিদিকে আমি ধন্যবাদ জানাই। আর দিদির নামে আমি আরেকটা কথা বলতে চাই,
আজকে একটা জিনিস দেখে এত খুশি হয়েছি। আমাদের মানে বাড়ির পাশে একটা বাচ্চাটা একটু বিকলাঙ্গ ছিল। আজকে দেখি ও যাওয়ার সময় আমাকে বলছে যে কাকিমা আমি স্কুলে যাচ্ছি। আমি তুই কি ভর্তি হয়েছিস? বলে হ্যাঁ। আজকে দেখি ও সুন্দর একটা ড্রেস, একটা প্যান্ট, একটা জামা, বইয়ের ব্যাগ ও নিয়ে আসছে। আমার ওটা দেখে সত্যি ভীষণ গর্বিত যে দিদি ছোট বাচ্চাদেরও ড্রেস থেকে শুরু করে পিঠের ব্যাগটা পর্যন্ত দিদি তাদেরকে দিয়েছে। এর জন্য দিদিকে আমি শতকোটি প্রণাম জানাই। কি বলবেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। দিদি আমাদের পাশে শুরুর থেকে, দিদি আমাদের খুব ভালো, আজকের থেকে না, বহুত দিনের থেকে দিদি আমাদের মানে এই যে টাকাটা প্রকল্প দিয়েছে তার জন্য না, দিদিকে আমাদের খুব ভালো লাগে। আজকের থেকে আমি দিদির দল করছে, খুব ভালো। দিদি আমাদের জন্য যা করছেন, ভগবানও মানে ভগবান যে সেও এরকম ইয়ে করবেন না। আমরা কোটি কোটি প্রণাম করি দিদিকে। সত্যি এটা মেয়েদের কাছে অনেক বেশি পাওনা, অনেক গর্বের বিষয়, যেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের কথা যেভাবে ভেবেছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের কোথাও এই লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদেরকে যেভাবে সম্মানিত করেছে, সেটা কোনো রাজ্যেই কিন্তু নেই। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য এই ঘোষণাটা করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন এবারের বাজেটে একটা চমক থাকবে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চমকপ্রদ একটা বাজেট পেশ করেছে সাধারণ মানুষের কাছে, আপামর মানুষের কাছে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি 25শে ডিসেম্বর যারা সরকারি কর্মচারী, যারা শিক্ষক, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ ঘোষণা করেছিলেন। সত্যি একবারও কিন্তু কেউ ভাবেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে এই রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আবারও 4% ডিএ ঘোষণা করে। এটা করবে, এটা মানুষের এটা কাছে এটা আনএক্সপেক্টেড।